আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। 24 জুন 2025 স্টেটমেন্ট অফ চেঞ্জে কি কি পরিবর্তনের কথা বলা হয়েছে? আমরা জানি 24 জুন 2025-এ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে এবং এই স্টেটমেন্টটা পাবলিশড হয় 24 জুনে। তো প্রথম যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইউ সেটেলমেন্ট স্কিমে, যেটা কন্টিনিউয়াস কোয়ালিফাইং পিরিয়ড, যারা প্রি সেটেল স্ট্যাটাসে থেকে থাকে তাদেরকে 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা সেটেলমেন্ট পায়। তো এই 5 ইয়ার্সের ভিতরে তাদের যে পারমিটেড অ্যাবসেন্স থাকে সেটা কতদিনের, সেটার ব্যাপারে মূলত পরিবর্তনটা এসেছে। তো এই মুহূর্তে আমরা জানি যে এভরি 12 ইয়ার্সে তাদেরকে এভরি 12 মান্থসে তাদেরকে 180 ডেজের বাইরে বেশি ইউকের বাইরে থাকতে পারবে না। আর যে চেঞ্জটা আসছে, যেটা ইমপ্লিকেশন হবে 16 জুলাই 2025-এ, সেখানে এই যে কোয়ালিফাইং পিরিয়ড, কন্টিনিউয়াস কোয়ালিফাইং পিরিয়ড এবং পারমিটেড অ্যাবসেন্স পজিশন সম্পর্কে বলা হচ্ছে যে যদি আউট অফ 60 মান্থের ভিতরে যদি কেউ 30 মান্থস, তার মানে 5 বছরের ভিতরে 2.5 বছর যদি সে ইউকের ভিতরে থাকে, তাহলে কিন্তু তারা প্রি সেটেল স্ট্যাটাসে যারা আছে তারা সেটেল স্ট্যাটাসে তারা কোয়ালিফাই করবে এবং তারা গ্রান্টেড হবে। এরপরে একটি রেস্ট্রিক্টেড লিভের ব্যাপারে বলা হয়েছে নাম্বার 2। সেটা হচ্ছে যে কাউকে যদি যে রিফিউজি যে কনভেনশন আছে 1951-এ, সেটার আন্ডারে যদি কাউকে এক্সক্লুশন করা হয় ফ্রম রিফিউজি স্ট্যাটাসে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অন্য কোনো ইমিগ্রেশন রুলসের আন্ডারে তারা কোনো অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু ইউকেতে থাকতে পারবে না কিংবা তাদের সেই অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং এটা চেঞ্জটা আসবে 17 জুলাই 2025 থেকে। এরপরে যে অ্যাপেন্ডিক্স ইন্টারন্যাশনাল আর্ম ফোর্সেস এবং ইন্টারন্যাশনাল যে সিভিলিয়ান এমপ্লয়িজ আছে তাদের উপরে একটা চেঞ্জের কথা বলা হয়েছে। আর এরপরে যেটা আছে যে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে যারা 20 জুন 2022-এর আগে যারা যেসব বাচ্চারা আউটসাইড অফ দ্য ইউকে জন্ম নিয়েছিল এবং যারা এখানে তারা লিভ টু রিমেন পেয়েছিল এবং সেই লিভ টু রিমেনগুলো কিন্তু তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট পেয়েছিল, তার মানে 10+7 17 ইয়ার্স পরে তারা সেটেলমেন্ট পেত। এই যে নতুন যে চেঞ্জ আসলো 24 জুন যে পাবলিশড হলো এবং এটা ইমপ্লিকেশন হবে 29 জুলাই 2025-এ, সেখানে বলা হলো যে এই যে বাচ্চারা আউটসাইড অফ দ্য ইউকেতে যারা ছিল তারা 7 বছর থাকার পরে তারা যে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে গ্রান্টেড হয়েছিল 20 জুন 2022-এর আগে, তারা এখন 5 বছর কমপ্লিট করলে তারা সেটেলমেন্টের জন্য কোয়ালিফাই করবে। ঠিক একইভাবে যারা 20 জুন 2022-এর আগে যেসব ইয়াং অ্যাডাল্ট যারা বিটুইন 18 and 25, যারা হাফ অফ দেয়ার লাইফ এখানে কমপ্লিট করেছে, তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট পেয়েছিল, তাদেরকে বলা হচ্ছে যে তারা ওখানে ওই হাফ অফ দেয়ার লাইফ থাকার পরে তারা যে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট পেয়েছিল, তারা এখন 5 ইয়ার্স লিভ টু রিমেনে থাকার পরে, তার মানে হাফ অফ দেয়ার লাইফ প্লাস 5 ইয়ার্স, তার মানে তারা 5 ইয়ার্স লিভ টু রিমেন থাকার পরে সেটেলমেন্ট তারা পাবে। এটাই মূলত এই 24 জুন 2025-এর চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসে বলা হয়েছে এবং এটি ইফেক্টিভ হবে 29 জুলাই 2025-এ। এরপরে অ্যাপেন্ডিক্স কন্টিনিউয়াস রেসিডেন্সের উপরে একটা চেঞ্জের কথা বলা হয়েছে। সেখানে বলছে ক্রাউন ডিপেন্ডেন্ট যারা আছে তারা যদি আইলে অফ ম্যান কিংবা জার্সি অফ গোয়েনেসিতে যদি তারা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের এই লফুল রেসিডেন্স হিসাবে কাউন্ট হবে। আর লাস্ট যেটা অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্সের ক্ষেত্রে আরেকটি চেঞ্জের কথা বলা হয়েছে যে অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্সে বলা হয়েছে যে যখন কোনো ইন্ডিভিজুয়াল যদি তাদের ব্রিটিশ সিটিজেন যদি ডিপ্রাইভড হয়ে যায়, সেই ক্ষেত্রে যে তারা যে সময়টা এই ইউকেতে ছিল ব্রিটিশ সিটিজেন হিসাবে স্পেন্ড করেছে, সেটা কিন্তু এই কাউন্ট হবে না অ্যাজ এ লফুল রেসিডেন্স এবং সেটা ইউজ করা যাবে না লং রেসিডেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে।
তার মানে কারো ব্রিটিশ সিটিজেনশিপ ডিপ্রাইভ হয়ে যায়, সেই পিরিয়ডটা 10 ইয়ার্স লফুল রেসিডেন্স ক্ষেত্রে ইউজ করা যাবে না। ধন্যবাদ।